পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কে চলন্ত গাড়িতেই লুট 10 কোটি টাকার আইফোন। তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এ যেন সিনেমার গল্পকেও হার মানাবে। চেন্নাই থেকে কলকাতা আসার পথে পশ্চিম মেদিনীপুরের জাতীয় সড়কের ওপর চলন্ত গাড়ি থেকেই লুট হয়ে গেল প্রায় 10 কোটি টাকার মূল্যের আইফোন। কিন্তু কিভাবে? তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। পরিবহন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের ডেবরার কাছে লুট হয়ে যায় ট্রাকতে থাকা প্রায় 10 কোটি টাকার আইফোন। ঘটনা মাস তিনেক আগেকার। কিন্তু গত 3 মাস আগে ডেবরা থানায় এফআইআর দায়ের হলেও ঠিকঠাকভাবে পুলিশ তদন্ত করছে না। এই অভিযোগ তুলে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন পরিবহন সংস্থা। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত 8ই জানুয়ারি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে শুনানি হয়। সেই শুনানি চলাকালীন পরিবহন সংস্থার আইনজীবীর বর্ণনা শুনে কার্যত চক্ষু চড়কগাছ হয়ে যায় স্বয়ং বিচারপতি থেকে শুরু করে এজলাসে থাকা প্রত্যেক আইনজীবীদেরই। পরিবহন সংস্থার আইনজীবীর বর্ণনা অনুযায়ী 2023 সালের 26শে সেপ্টেম্বর চেন্নাই থেকে একটি ট্রাক মোট 9,70,00,000 টাকা মূল্যের অ্যাপেলের আইফোন নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। ওই লরির গতিবিধির ওপর নজরদারি চালাতে অত্যাধুনিক জিপিএস সিস্টেম ব্যবহার করে পরিবহন সংস্থাটি। ফলে লরিটি 5 মিনিটের বেশি কোথাও দাঁড়ালেই সতর্কবার্তা পৌঁছে যাবে পরিবহন সংস্থার অফিসে। সেই মুহূর্তে অফিস থেকে গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করা হবে। অভিযোগ, লরিটি রওনা হওয়ার পরের দিনই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা 3টি রাজ্য পেরিয়ে 16 নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। আইনজীবীর বর্ণনায় গত 28শে সেপ্টেম্বর ভোর 6টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ডেবরার নতুন বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পে লরিটি 5 মিনিটের বেশি দাঁড়িয়ে রয়েছে বলে লক্ষ্য করেন। সংস্থার তরফ থেকে তৎক্ষণাৎ চালকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু কোনোভাবে লরির চালক বা খালাসির সাথে যোগাযোগ করতে পারেননি তারা। এমতো অবস্থায় প্রায় 45 মিনিট পরে ডেবরা থানায় খবর দেওয়া হলে ডেবরা থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে লরিটি উদ্ধার করে। পুলিশ গিয়ে দেখে লরিটি ফাঁকা, গাড়িতে কোনো আইফোনই নেই, এমনকি সেখানে চালক বা খালাসি কাউকেই দেখা যায়নি। ফোন লুটের বিষয়ে এলাকায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ, কিন্তু কিছুই উদ্ধার করতে পারেনি। ওই পরিবহন সংস্থার আইনজীবীর বর্ণনা অনুযায়ী অনুমান করা হচ্ছে চলন্ত অবস্থাতেই ওই লরি থেকে আইফোনগুলি চুরি করা হয়েছে, কারণ তার আগে গাড়িটি কোথাও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়েনি। ওই সংস্থার আইনজীবী আরও বলেন, এ রাজ্যে ঢোকার পরেই ওই লরির পাশাপাশি আরও একটি লরি চলে আসে। দুটি গাড়ি দীর্ঘক্ষণ একই গতিতে পাশাপাশি এগিয়ে চলে। এই অবস্থাতেই ফোনগুলি লুট করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। অভিযোগ, পুরো কাজটি ডেবরা টোল প্লাজার আগেই সম্পূর্ণ করা হয়েছে, যাতে টোল প্লাজায় গাড়িগুলির যোগসাজশ শনাক্ত করা না যায়। আর এই ফোন লুটের এই চিত্রনাট্যের সঙ্গে বলিউডের সিনেমা ধুমের জন্য কোথাও একটা মিল খুঁজে পাচ্ছেন আইনজীবীরা। এরপর পরিকল্পনা মাফিক টোল প্লাজা পার হওয়ার পর গাড়িটি একটি পেট্রোল পাম্পের সামনে ফেলে রেখে চম্পট দেয় চালক ও খালাসি। ওই সংস্থার আইনজীবীর দাবি, প্রথমে পুলিশ এফআইআর পর্যন্ত নেয়নি, পরে গত 10ই অক্টোবর ওই ঘটনায় এফআইআর দায়ের হয়, কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ওই পরিবহন সংস্থা। বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপারকে ঘটনাটি ভালোভাবে তদন্ত করতে হবে এবং আগামী 2রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে।